আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এইটা আমার করা সবথেকে ছোট 2 টায়ার কেক। তো আমি এর আগে কখনো এত ছোট 2 টায়ারের মধ্যে করিনি। তো একটা সুন্দর নতুন এক্সপেরিয়েন্স হলো। ভালোই লেগেছে কেকটা সামনাসামনি দেখতে। প্রথমে তো আমি একটু টেনশন করছিলাম যে কেমন যে হবে দেখতে। কিন্তু পরে যখন ফিনিশিং দিলাম দেখতে আসলেই খুব সুন্দর লাগছিল। তারপরে এই তো আমি ২ টা লেয়ারই ভালো মতো করে কোটিং করে নিচ্ছি। আর যেকোনো 2 টায়ার ছোট হোক আর বড় হোক, মেইন পয়েন্ট হচ্ছে ভালো মতো ফ্রিজিং না করলে 2 টায়ার কেকগুলোতে পরবর্তীতে অনেক সমস্যা হয়। আরেকটা বিষয় হচ্ছে ভালো মতো পাইপিং করতে হয় কেকে। ভালো মতো পাইপ না দিয়ে নিলে অনেক কেক নড়াচড়া বেশি করে। এই তো সবথেকে কঠিন কাজ। আমি লেয়ার সেটিং করছি। কেন জানি লেয়ার সেটিং করতে আমার অনেক ভয় লাগে। আমার হাত অনেক কাঁপে। সেদিন একসাথে আমি ৩ টা কেক বানিয়েছিলাম। সরি ৩ টা না ৪ টা কেক বানিয়েছিলাম। একটা ক্লায়েন্টেরই ছিল ৩ টা আর আরেকটা আলাদা। চিন্তা করছি একটা বড় ভিডিও করে দিব যে কিভাবে করলাম ৪ টা কেক একসাথে। আমার মনে হয় যে এত বড় ভিডিও কে দেখবে? এখন তো ৫ সেকেন্ডের বেশি হয়ে গেলে কেউ ভিডিও দেখতে চায় না। তো যাই হোক, চিন্তা করছি যে একটা সুন্দর বড় ভিডিও করে আপলোড দিব। এখানে ব্রাউন কালারের ফেদার টাইপ, জানি না এটাকে আসলে কি বলে। তো আমার হাজব্যান্ড এটা আমাকে বানিয়ে দিয়েছে। এত সুন্দর হয়েছিল বানানোটা, একদম অরিজিনালের মতো। আমার এত সময় ছিল না যে আমি অর্ডার করব। দেখে কেউ বলতে পারবে না যে এটা হাতে বানানো। এত সুন্দর হয়েছিল, সামনাসামনি তো আরও অনেক সুন্দর লাগছিল দেখতে। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লেগেছে ডেকোরেশনটা জানাবেন। আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।